আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের উইন্ডো হিস্ট্রি, ঠিক আছে, উইন্ডোর ভিতরে হিস্ট্রি নামের একটা অবজেক্ট আছে, ঠিক আছে। সেই হিস্ট্রির বিভিন্ন প্রপার্টি আছে। সো এই প্রপার্টি মেথড সেগুলো আমরা দেখার চেষ্টা করব এই টিউটোরিয়ালে, ঠিক আছে। সো উইন্ডো হিস্ট্রি এটা কি করে, যে আমাদের উইন্ডো যেটা আছে উইন্ডোর বিভিন্ন হিস্ট্রি থাকে। যেরকম আমরা দেখেন, আমরা এখন বর্তমানে যে পেজ আছে, যদি ব্যাগে যাই তাহলে ব্যাক পেজ গেতাছে, সামনে যদি যাই সামনের পেজে গেতাছে। এটা কীভাবে গেতাছে? এটা যাইতেছে হচ্ছে এই হিস্ট্রির মাধ্যমে, ঠিক আছে। সো এই হিস্ট্রির দুইটা মেথড আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাক মেথড আর একটা হচ্ছে ফরওয়ার্ড মেথড। সেটা কীভাবে কাজ করে, জাস্ট আপনার যখন হিস্ট্রি ডট ব্যাকে চাপ দেন, যখন এই যে দেখেন আমরা যখন এই যে ব্যাকে চাপ দিলাম, সেটা কিন্তু হিস্ট্রি ডট ব্যাক ক্লিক করা হইতেছে ব্রাউজারে, ঠিক আছে। এবং আমরা যখন এই যে এখানে চাপ দিলাম, সেটা কিন্তু হিস্ট্রি ডট ফরওয়ার্ডে ক্লিক করা হইতেছে, যার কারণে এরকম আসতেছে। সো এটার একটা এক্সাম্পল আমরা নিচে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা এক্সাম্পল দিচ্ছে এবং সেইখানে বলছে যে এই যে একটা ফাংশন নিছে গো ব্যাক নামে, এবং সেটা একটা ইনপুট এলিমেন্টে দিয়ে দিছে বাটনে, ঠিক আছে। বাটনের ভিতরে অন ক্লিকে সেই ফাংশনটা কল করে দিছে, এবং সেই ফাংশনের ভিতরে উইন্ডো ডট হিস্টোরিকে কল করে জাস্ট ব্যাককে কল করছে, ঠিক আছে। সো এই ব্যাককে কল করার কারণে যখন আমরা ব্যাকে চাপ দেবো, তখন দেখেন আমরা কিন্তু আগের যেখানে আসলাম সেখানে চলে গেছি, তাই না। সো আবার যদি আমরা নিচে যাই, ফরওয়ার্ডে যদি চাপ দেই, ঠিক আছে, ফরওয়ার্ড যেখানে আসলেও, ঠিক আছে, এটার সামনে চলে যাবে। যদি ফরওয়ার্ডে চাপ দেই, এটার সামনে কি, সামনে এখন পর্যন্ত যাই নাই, সো যার কারণে ফরওয়ার্ডটা দেখাইতেছে না, ঠিক আছে। আমরা যদি আবার একটু সামনে যাই, যেরকম এখান থেকে যদি আমরা এইখানে যাই এবং এটা আমরা ব্যাগ আসি, এবং এইখানে যদি যাওয়ার পরে আমরা জাস্ট কোনটায় আসছিলাম, হিস্টোরিতে আসছিলাম। হিস্টোরিতে যাওয়ার পর যদি আমরা এই যে ফরওয়ার্ডে ক্লিক করি, ফরওয়ার্ডটা হচ্ছে না কি জন্য। সো এইখানে বাটন হিস্টোরি ডট ফরওয়ার্ড আমরা কোথায় গেছিলাম, সো এইটাই গেলাম। এটা যাওয়ার পর আমরা ফরওয়ার্ডে আবার ক্লিক দেই, ফরওয়ার্ড। সো ফরওয়ার্ড মূলত সামনে যায়, এইভাবে সামনে যায়, এবং ব্যাকওয়ার্ড হলো পিছনে যায়, ঠিক আছে। সো ফরওয়ার্ডটা আমরা একটু টাই আউট করি, তাহলে মেবি বেটার হবে। ওকে, সো আমরা টাই আউট করতে সমস্যা কোথায়, টাই আউট করি, গেলাম, যাওয়ার পর দিলাম, দেওয়ার পর গো ফরওয়ার্ড দিয়ে একটা ফাংশন আছে। সো এটা ডেমো, এবং সো এখানে একটা ইনপুট এলিমেন্ট নেই, ইনপুট, এবং সেটা হচ্ছে বাটন, এবং সেইটার অন ক্লিকে আমরা লিখবো অন CLI ক্লিক। সো অন ক্লিকে গো ফরওয়ার্ড ফাংশনটা কল করে দেব, এবং এইটার একটা ভ্যালু দিতে পারি, যে ভ্যালু কি, CLI থেকে ক্লিক মি। ওকে, ক্লিক মি। আমরা যদি আবার যাই, সরি, সো আমরা যদি আবার যাই এখানে ক্লিক মিতে, আমরা যদি একটু ক্লিক করি, এবং সেইখানে এটা যদি, এটা কি, এটা হচ্ছে আমরা করছি হলো ফরওয়ার্ড, ঠিক আছে। সো এটার ভ্যালুটা আমরা দিয়ে দিই ফরওয়ার্ড, ঠিক আছে, মিটা কেটে দিলাম। সো এটা হচ্ছে ফরওয়ার্ড, যখন আমরা ক্লিক করবো সেটা ফরওয়ার্ডে যাবে। যেরকম আমি যদি এখান থেকে অন্য একটা পেজে গেলাম, যেরকম এইটা থেকে যদি যাই এখানে, আবার যদি ব্যাগে আসি, আবার যদি ফরওয়ার্ডে চাপ দেই, তাহলে দেখেন আগে যেখানে গেছিলাম সেখানে কিন্তু নিয়ে গেছে, তাই না। সো দেখেন আমরা এই বর্তমানে এই পেজে আছি, এখান থেকে যদি আমি জাস্ট যাই হচ্ছে youtube.com, ঠিক আছে। সো এটা আমাদের গেলাম, সো ইউটিউবে আমাকে নিয়ে আসলো, এবং আমি যদি ব্যাক যাই, ফরওয়ার্ডে ক্লিক করি, আমাকে আবার কিন্তু ইউটিউবে নিয়ে গেছে, তাই না। সো এটার কাজ হচ্ছে ফরওয়ার্ডের কাজ, ঠিক আছে। সো এইভাবে ব্যাকওয়ার্ডও কাজ করে থাকে। সো এটা হচ্ছে ফরওয়ার্ডের কাজ, এবং আরেকটা হচ্ছে হিস্ট্রি ডট ব্যাক। সো ব্যাকটা হচ্ছে আগে নিয়ে যায়, ফরওয়ার্ডটা হচ্ছে পরে নিয়ে যায়, এইভাবে কাজ করে থাকে। ওকে, সো যে জাভাস্ক্রিপ্টের উইন্ডো হিস্টোরি যেটা আছে, হিস্টোরির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হিস্টোরির ব্যাক, আর একটা হচ্ছে হিস্টোরি ফরওয়ার্ড। ওকে, সো নেক্সট টিউটোরিয়াল দেখা হচ্ছে। নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করব জেএস নেভিগেটর নিয়ে।